নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার রীতিকথায় আইটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আর কদিন পরেই মলমাস বা খরমাস শুরু হয়ে যাচ্ছে। এই মাসটি কবে শুরু হচ্ছে, কবে শেষ হচ্ছে তা আজকের পর্বে জানবো। এছাড়া এই খরমাস বা মলমাস কেন অশুভ, এই সময় কি করতে আছে, কি করতে নেই তা আজকের পর্বে জানবো। স্কিপ না করে পুরো পর্বটি দেখো। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে, লাইক করে দেবে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে। তাহলে চলো আজকের পর্বটি শুরু করা যাক। বন্ধুরা, এই বছর অর্থাৎ 2026 সালে খরমাস বা মলমাস 15ই মার্চ শুরু হবে এবং 13ই এপ্রিল 2026-এ শেষ হবে। এই সময়কালে বিবাহ, বাগদান, যজ্ঞ, গৃহস্থালী প্রভৃতি শুভ অনুষ্ঠান নিষিদ্ধ থাকে। নতুন বাড়ি বা যানবাহন কেনাও নিষিদ্ধ থাকে। বিশ্বাস করা হয় এই মাসে সূর্যের গতি কমে যায়, যার কারণে শুভ প্রচেষ্টা সফল হয় না। শাস্ত্রে এও বলা আছে যে খরমাসকে শুভ বলে মনে করা হয় না। এই সময়কালে শুভ অনুষ্ঠান নিষিদ্ধ। তাছাড়া এই সময়কালে বিবাহের মতন কোনো শুভ অনুষ্ঠানও করা হয় না। বন্ধুরা, এই খরমাস কতদিন স্থায়ী হবে জানো? খরমাসটি 1 মাস স্থায়ী হবে। 14ই মার্চ মধ্যরাতে সূর্য মীন রাশিতে প্রবেশ করবে। তার সাথে সাথেই খরমাস বা মলমাস শুরু হয়ে যাবে এবং 13ই এপ্রিল 2026 তারিখে মেষ সংক্রান্তিতে শেষ হবে। জ্যোতিষশাস্ত্র অনুসারে সূর্য দেবতার এক রাশি থেকে অন্য রাশিতে অবস্থানের পরিবর্তনের প্রক্রিয়াটি সংক্রান্তি বলা হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে বছরে 2 বার খরমাস হয়। একটি খরমাস মার্চ মাসের মাঝামাঝি থেকে শুরু হয় এবং এপ্রিলের মাঝামাঝিতে শেষ হয়। দ্বিতীয় খরমাসটি হয় ডিসেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত। বন্ধুরা, এই সময়ে কোনো শুভ কাজ করা নিষিদ্ধ আছে। ধর্মীয় জ্যোতিষশাস্ত্র বিশ্বাস অনুসারে খরমাসকে শুভ বলে মনে করা হয় না। তাই এই মাসে কোনো শুভ কাজ বা কোনো শুভ অনুষ্ঠান নিষিদ্ধ। এই সময়কালে হিন্দু ধর্মে নির্ধারিত আচার অনুষ্ঠানে যেমন অন্নপ্রাশন, নামকরণ অনুষ্ঠান, গৃহপ্রবেশ, নতুন ব্যবসা শুরু করা, বিবাহ প্রভৃতি শুভ কাজ নিষিদ্ধ। তবে কি জানো কেন এই শুভ কাজগুলো এই সময়ে নিষিদ্ধ হয়? কারণ ধনুরাশির অধিপতি হলেন বৃহস্পতি গুরুদেব। বৃহস্পতি নিজস্ব রাশিতে প্রবেশের কোনো ব্যক্তির শুভ কাজ নয়। যখন এটি ঘটে তখন তাদের রাশিচক্রের সূর্য দুর্বল হয়ে পড়ে। এই রাশিতে সূর্যের দুর্বলতার কারণেই এটিকে মলমাস বলা হয়। বলা হয় যে মলমাসের সময় সূর্যের মেজাজ উগ্র থাকে। সূর্য দুর্বল অবস্থানের কারণে এই সময় শুভ কার্যকলাপ নিষিদ্ধ থাকে। তবে এই সময়ে কয়েকটি বিষয় তোমাদের মনে রাখা দরকার। খরমাসের সময় বিবাহের মতো শুভ অনুষ্ঠান নিষিদ্ধ বলে মনে করা হয়। এই সময়ে বিবাহকে মানসিক এবং শারীরিক উভয় সুখের জন্যই ক্ষতিকর বলে মনে করা হয়। এই সময় বাড়ি তৈরি করা, সম্পত্তি কেনা নিষিদ্ধ। এই সময় নির্মিত বাড়িগুলি সাধারণত দুর্বল এবং বসবাসের জন্য অনুপযুক্ত। খরমাসের সময় নতুন চাকরি বা ব্যবসা শুরু করা থেকে এড়িয়ে থাকবে। এটি ব্যবসায় শুভ ফলাফল অর্জনের সম্ভাবনা অনেকটাই কম থাকবে। এই মলমাসের সময় দিরাগমন, কর্ণভেদ, মুন্ডনের মতন কার্যকলাপগুলো নিষিদ্ধ করা হয়। এই সময়কালে করা কার্যগুলি সম্পর্ক নষ্ট করে, তাই এইগুলি এই খরমাসের সময় নিষিদ্ধ করা হয়। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।